আচ্ছা, আপনারা অনেকজনই আমাকে প্রশ্ন করেন, ভাই আপনি কোন মন্ত্র দিয়ে বশীকরণ করেন, কোন মন্ত্র দিয়ে আপনি কাজ করেন। আর বলা লাগবে না, আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি শিখিয়ে দিব আমি কোন মন্ত্র দিয়ে বশীকরণ করি। সেই মন্ত্র আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদেরকে শিখাবো আমি কোন মন্ত্র দিয়ে বশীকরণ করি, মন্ত্রটা কী কীভাবে করতে হবে। ছোট একটা মন্ত্র দিয়ে আমি বশীকরণ করি। আমি অত বড় নকশা এবং কি অত বড় মন্ত্র, অত বড় আয়াত দিয়ে বশীকরণ করি না। আমি ছোটো মানে ছোটো হিসাবে এর দূরে একটা মন্ত্র, 3 অক্ষর কথা কয়া শুধু শেষ 3 অক্ষর কথার ভিতরে বশীকরণ হয়ে যাবে ইনশাল্লাহ। সেই মন্ত্র আজকে এই ভিডিওতে শিখাবো। ঠিক, আমি আপনাদেরকে যেভাবে গোপন বেদ সহকারে নিজের পরীক্ষিত গুরু বিদ্যা এবং কি নিজের পরীক্ষিত বিদ্যাগুলা শিখিয়ে দেয়, এমন করে ইউটিউবে কোনো লোক দিবে না। এরকম গুরুবিদ্যা, এরকম পরীক্ষিত রিয়েল জিনিস কোনো ইউটিউবে দেয় না, দিব না। আমরা ভালো করে ফলো রাখি, প্রতিটা ইউটিউব চ্যানেলে দেখি তো কী দেয় না দেয়। তো যাই হোক, আপনারা ওদেরগুলো প্রয়োগ করে দেখিয়েন আর আমার চ্যানেলের বিষয়গুলো প্রয়োগ করে দেখেন, তাহলে বুঝতে পারেন পার্থক্যটা কী। আর আমি আপনাদেরকে শেখাবো যেটা জাগাত প্রমাণ পাবেন, এবং কি প্রমাণ ছাড়া কোনো ভিডিওতে কোনো রকম কথা আমি বলি না, আপনারা আগ থেকে জেনে থাকবেন আমার সম্পর্কে। তো যাই হোক, আজকে আপনাদেরকে মন্ত্রটা বলতেছি কোন মন্ত্র, তারা বলতেছি নিয়ম কারণ গোপন বেদ। মন্ত্র কিন্তু ছোট মন্ত্র, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ছোট মরিচে ঝাল বেশি, ছোট মরিচে ঝাল বেশি, এই জিনিসটা মাথায় রাখবেন। এতটুক মন্ত্রে এত বড় কাজ, বুঝতে পারছেন? তো যাই হোক, মন্ত্রটা কি একটু মন দিয়ে লাগছেন। মন্ত্রটা আমি উচ্চারণ করে বলতেছি, আপনারা শোনেন। মন্ত্র হলো ইয়া তহ মু নাক, ঠিক আছে? ইয়া তহ মু নাক, এইটা পড়তে হবে। তো এটা কত পড়তে হবে, কীভাবে পড়তে হবে, এটা একটা নিয়মকানুন। গোপন ব্যাটটা শোনেন, গোপন ব্যাটটা শুনলেই কাজ হবে। দেখেন, এই মন্ত্রটা বিভিন্ন কিতাব পুস্তক যদি আপনারা পেয়েও থাকেন, কিন্তু আসল নিয়মকানুন এখানে নাই। এটা আমার গুরুবিদ্যা, আমার গুরু আমাকে দিয়েছে। আমি সেই নিয়মকানুনটা আপনাদেরকে এই ভিডিওতে বলে দেবো। ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে লাগে দেখবেন, শুনুন। কারণ বিদ্যার গোপন বেদ আমি ভিডিওর ভিতরে বলে যাই। যদি ভিডিওটা আপনারা টানাটানি করেন তাহলে গোপন বেদটা হারিয়ে ফেলবেন। আপনারা আগে নিয়মকানুন শোনেন, তারপর বলতেছি গোপন বেদ। নিয়মকানুন হলো আপনারা এই মন্ত্রটা, ঠিক আছে, এই মন্ত্রটা আগে মুখস্থ করে ফেলবেন। আমি যেটা বলছিলাম, এই মন্ত্রটা আপনারা আগে মুখস্থ করে ফেলবেন। তাছাড়া আপনার যদি বুঝতে অসুবিধা হয়, আমি এটা ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে লিখে দেবো। এটা কমেন্ট বক্সে লিখে দিব এই মন্ত্রটা। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আমি কমেন্ট বক্সে লিখে দিব, ঠিক আছে? কমেন্ট বক্সে লিখে পিন করে রাখবো, ঠিক আছে? তো যাই হোক, এই মন্ত্রটা আগে করকরা মুখস্থ করে ফেলবেন। করকরা মুখস্থ মানে ছোটো মন্ত্র, আপনি 2 মিনিট 1 মিনিট পড়লেও মুখস্থ হয়ে যাবে, বা এমনি কেউ বললো এটা মুখস্থ হয়ে যাবে। ইয়া তহমু না, এটা তো সবাই জানি, সবাই পারি, বা মুহূর্তের ভিতরে মুখস্থ হয়ে যায়। তো যাই হোক, এটা মুখস্থ করলে হবে না, কিছু নিয়মকানুন শোনেন মন দিলে। এটা গোপন বেদ আছে, মুখস্থ করার পর মানে করকরা মুখস্থ করার পর যখন আপনি দুজনের ভিতরে বশীকরণ করবেন বা দুজনের ভিতরে মিল করবেন, তখন কী করবেন? বা আপনি একটা মেয়েকে ভালোবাসেন বা পছন্দ করছেন, এই মেয়েটাকে আপনি বাধ্য করতে চান বা এই মেয়েটাকে বশীকরণ করতে চান, তখন কী করবেন? মন দিয়ে লাগে শোনেন। তখন ওই যে মন্ত্র আপনারা ভালো করে করকরা মুখস্থ করছেন, আপনারা যে কোনোভাবে 1 গ্লাস পানি নেবেন, যে কোনোভাবে 1 গ্লাস পানি হাতে নেবেন। নেওয়ার পরে আপনি 1 গ্লাস পানির উপরে ইয়া তহমুনাক, ইয়া তহমুনাক, ইয়া তহমুনাক 11 বার পড়বেন। 11টা ফু দিবেন পানির ভিতরে। ইয়া তহমুনাক, ইয়া তহমুনাক, ইয়া তহমুনাক 11 বার পড়বেন। 11টা ফু দিবেন পানির গ্লাসের ভিতরে, পানিতে। তারপর আবার কী করেন? তারপর একটা গোপন বেদ আছে, মন্দির লাগায় শুনেন। আবার ওই পানিগুলো আপনি মুখে নেবেন, ঠিক আছে? মানে আপনি খাওয়ার জন্য নেবেন না, আপনি মুখে নেবেন, মুখে রাখবেন। রাখার পরে মনে মনে মন্ত্রটা একবার মনে মুখের ভিতরে পানিটা রেখে, মানে মুখের ভিতরে রেখে ইয়া তহমুনাক, ইয়া তহমুনাক 11 বার পড়বেন। 11 বার পরে পানিগুলো গ্লাসের ভিতরে রাখবেন। মুখের থেকে পানিগুলো আবার গ্লাসের ভিতরে রাখতে হবে। মানে আপনি কুলি করা পানিগুলো গ্লাসের ভিতরে রাখতে হবে। এই পানিগুলা যদি আপনি কাউরে খাওয়াইতে পারেন, হোক না সে, মানে আপনি মেয়ে হলে ছেলের জন্য করতে পারেন, ছেলে হলে মেয়ের জন্য করতে পারেন, স্বামী স্ত্রীর জন্য করতে পারেন, স্ত্রী স্বামীর জন্য করতে পারেন, প্রেমিক প্রেমিকার জন্য করতে পারবেন, বা কোনো লোকের ভিতরে দেখতেছেন অশান্তি, বা কোনো লোকের ভিতরে দেখতেছেন ভেজাল কাজ, যা ঝগড়া সৃষ্টি, মিল করতেছেন, যে কোনোভাবে এটা সবার উপর করতে পারবেন, ঠিক আছে? এই পানিটা যদি যে কোনোভাবে ওই লোককে খাওয়াইতে পারেন, যে কোনোভাবে ওই লোক যদি এই পানিটা খায়, খাওয়ার পর আপনারা নিজ চোখে রেজাল্ট দেখতে পারবেন। দুজনের ভিতরে মিল হয়ে যাবে, বশীকরণ হয়ে যাবে, বাধ্য হয়ে যাবে। এটা আমার চ্যালেঞ্জ রইল। কারণ আমি এইটা দিয়ে কাজ করি, কারণ আমি এই মন্ত্রটা দিয়ে বশীকরণ করে থাকি। এটা আমার পরীক্ষিত, এটা আমার ইনশাআল্লাহ। আমি এটা দিয়ে যতবার করছি ততবার ফলপ্রসূ হয়েছে, অতবার ফলাফল পেয়েছি। অনেক শিষ্য আছে আমার এই চ্যানেলটা ফলো করতেছে, অনেক ভক্ত আছে যারা আমার এই চ্যানেলটার ভিতরে ভিডিওগুলো দেখে দেখে কাজ করতেছে, বিভিন্ন রুগীর কাজ করতেছে, নিজের ট্রিটমেন্ট করতেছে, ফ্যামিলির চিকিৎসা করতেছে, বা আশেপাশে এলাকার রুগী দেখতেছে, বা কবিরাজি লাইনে কাজ করতেছে। তাদের উদ্দেশ্য দিলাম, আপনারা এটা দিয়ে করেন। এটা আমার পরীক্ষিত, আমি এটা দিয়ে বশীকরণ করি, আমি এটা দিয়ে দুজনের ভিতরে মিল করি, 2 ব্যক্তির ভিতরে, ঠিক আছে? আপনারা এটা করেন। আল্লাহর রহমতে আমার এই হাত আপনাদের মাথায় রাখলাম। আল্লাহর রহমতে আপনারা ফলপ্রসূ হবেন ইনশাআল্লাহ। কিন্তু সৎ উদ্দেশ্য করতে হবে, কিন্তু কাজটা আপনার সৎ উদ্দেশ্য হতে চাই, আপনি করবেন। আমি মেয়েটারে এটা খাওয়াই দিয়ে মেয়েটার সাথে আজকে রাতে সেক্স করুন, কালকে মেয়েটার লাইটতে পাঠিয়ে দেন, বা শেষ। এরকম হলে তো হবে না রে ভাই। হবে যে মানে আপনার সাথে আপনার স্ত্রী বা পরিচিত বা ঝগড়া, 2 ব্যক্তির অমিল,
আপনি খাওয়াইছেন, দুজনের ভিতরে মহব্বত হয়ে যাবে, মানে একজনের জন্য টান হয়ে যাবে, আদর মহাব্বত মিল মহব্বত হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ওই যে আপনি এটা করছেন, মেয়ে আপনার সাথে আইসা চকির বেশ শুইয়া কাম দিয়া কালকে আপনি লাইতে ভরে দেবেন, ওইটা না রে ভাই। সৎ উদ্দেশ্যে করতে হবে। খারাপ কল্পনা বাদ দিয়া ভালো হয়ে যান, সবাই ভালো কাজ করেন, তাহলে আল্লাহর রহমতে যে কোনো কাজে আপনারা সফল হবেন ইনশাল্লাহ। ভিডিওতে তারা থেকে লাইক দেন, যারা চ্যানেল তারা অবশ্যই চ্যানেল করে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। হয়তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।